হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি একটা নতুন বিষয় অনেক দিন পরে এসেছি তোমাদের সামনে। সেকেন্ড সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট টপিক, যে টপিকটা হচ্ছে মন্ডল থিওরি অফ কৌটিল্য, বা আমরা বলতে পারি যে মন্ডলা থিওরি অফ কৌটিল্য। প্রাচীন ভারতের যে রাষ্ট্রতত্ত্ব বা রাষ্ট্রচিন্তা, এনশিয়ান্ট পলিটিক্যাল থিওরি যাকে আমরা বলি, বা পলিটিক্যাল থট, সেটার আলোচনা অপর্যাপ্ত বা অপূর্ণ থেকে যাবে যদি আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আমরা না জানি। কারণ কৌটিল্যই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি পলিটিক্স বা রাষ্ট্রনীতি বা রাষ্ট্রবিজ্ঞানকে সায়েন্টিফিক নীতিমালার মাধ্যমে আলোচনা করেছেন বা মূল্যায়ন করার চেষ্টা করেছেন। এবং এই পরিপ্রেক্ষিত থেকে কৌটিল্যকে ওয়ার্ল্ডস ফার্স্ট পলিটিক্যাল রিয়েলিস্ট বলে উল্লেখ করা হয়ে থাকে। এটা বলে রাখা দরকার যে কৌটিল্যের অর্থশাস্ত্র না পড়ে পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্যাল থিওরিকে বোঝা পূর্ণ থেকে যাবে। এবারে মূল আলোচনাতে যাওয়ার আগে আমাদের কৌটিল্য সম্পর্কে কিছুটা ধারণা আমাদের জানা উচিত। কৌটিল্য বা আমরা বলতে পারি চাণক্য, বা ওনার আরেকটা নাম ছিল বিষ্ণুগুপ্ত, ওনার সময়কাল ছিল 350 থেকে 275 বিসি, এবং এই সময়কালের মধ্যে 317 বিসি থেকে 293 বিসি অবধি উনি হি সার্ভড এজ এ মিনিস্টার ইন ময়ূরাজ কিংডম। ওনাকে বলা হয়ে থাকে যে বাকি যতজন মিনিস্টার বা মন্ত্রী ছিলেন বা মহামন্ত্রী ছিলেন তাদের মধ্যে এক অন্যতম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন কৌটিল্য। দেখা গেছে যে মৌর্য যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের যে বিস্তারটা সেটা ব্রিটিশ ইন্ডিয়া থেকে অনেক বড় ছিল, ব্যাপ্তিটা অনেক বড় ছিল। আমরা যদি দেখি যে ইন্ডিয়ান ওশেন থেকে শুরু করে হিমালয় অবধি, আবার এদিকে দেখি ওয়েস্ট টু ইরান অবধি যেটার ব্যাপ্তি ছিল। তো যেখানে যে মৌর্য সাম্রাজ্যের মহামন্ত্রী হিসেবে তিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন। এটা বলে রাখা দরকার যে কৌটিল্য through his work he has expressed his ideas on state, war, social structure, then statecraft, and also about politics. তো সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মন্ডলা থিওরি বা মন্ডল থিওরি, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট অফ কৌটিল্য, যেটা আমাদের জানতে হবে। এই মন্ডলা থিওরি সম্পর্কে প্রাথমিকভাবে বা প্রথমেই যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এই মন্ডলা থিওরি বা মন্ডলা, এটা একটা সংস্কৃত টার্ম থেকে, শব্দ থেকে এসছে, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বা ইংরেজি অর্থ হচ্ছে সার্কেল, বা যাকে আমরা বাংলায় বলি বৃত্ত। একটা বৃত্তের মাধ্যমে উনি বা বৃত্তের আকার দিয়ে সমগ্র যে মন্ডল থিওরি সেটা উনি বুঝিয়েছেন, সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। আমি খুব সহজভাবে সেটা তুলে ধরার চেষ্টা করছি। কৌটিল্যের যে মন্ডল থিওরি, সেখানে আমি যদি একটা সার্কেলের মাধ্যমে সম্পূর্ণ ওনার যে মন্ডল থিওরি সেটাকে তুলে ধরার চেষ্টা করি, তাহলে এটাকে দুটো ভাগে আমি প্রথমে ভাগ করব। একটা হচ্ছে সম্মুখ ভাগ, একটা হচ্ছে পশ্চাৎ ভাগ। তো সম্মুখ ভাগ মানে সামনের দিক, আর পশ্চাৎ ভাগ মানে পেছনের দিক। এই দুটো উপর ভিত্তি করে আমি সম্পূর্ণ থিওরিটাকে আলোচনা করার চেষ্টা করছি। কিন্তু এর আগে যে কথাটা আমাকে বলতে হচ্ছে সেটা হচ্ছে যে ওনার যে মন্ডল থিওরি, সেটা কেন উনি এই থিওরি আমাদের সামনে তুলে ধরেছেন। সেটার উদ্দেশ্য হচ্ছে মূলত স্টেট টু স্টেট যে রিলেশনশিপ সেটা কী রকমের হবে, যাকে আজকের সময়ের নিরিখে আমরা যদি বলি যে ইন্টারন্যাশনাল রিলেশন যাকে বলছি, বা ইন্টারস্টেট রিলেশন যেটা, সেই রিলেশনটা কেমন হবে, কী রকমের হবে, কে বন্ধু, কে মিত্র, কে ফ্রেন্ড, কে এনিমি, এই বিষয়টা তুলে ধরার জন্য, বা রাজাকে বা কেন্দ্রে যে থাকছে সেই কেন্দ্রবিন্দুর চারপাশে কে শত্রু কে মিত্র সেটা বোঝাবার জন্যে বা কৌটিল্য উনি ওনার মন্ডল থিওরি তুলে ধরেছেন, এবং রাজাকে, তৎকালীন রাজাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তোমার মিত্রকে, তোমার শত্রুকে। যদি সম্মুখ ভাগটাকে আমরা প্রথমে ধরি, তাহলে ঠিক সেন্টার পয়েন্ট বা কেন্দ্র যেটাকে আমরা বলছি, সেখানে যে রাজা থাকবেন তার নাম দিয়েছেন উনি বিজিগীষু। তো এখানে বিজিগীষু সেন্টারে যিনি থাকবেন তাকে বিজিগীষু বলা হচ্ছে। কিন্তু বিজিগীষু শুধু একমাত্র একজনই বিজিগীষু হবে বা হবেন সেটা কিন্তু নয়। বিজিগীষু যে কেউ হতে পারে, যে কোনো রাজা হতে পারেন, কিন্তু তার একটা কম্পারেবল একটা গোলস থাকতে হবে, তার সেই ক্যাপাবিলিটি, সেই স্ট্রেংথ থাকতে হবে, এবং যদি সেটা থাকে তাহলে বিজিগীষু হতে পারেন, বা সেন্ট্রালি উনি যে সেন্টার পয়েন্টে থাকতে পারেন। তো সম্মুখ ভাগের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমে যেটা আসছে যে রাজাকে কেন্দ্র করে বা একটা রাষ্ট্রকে যদি আমি যদি আজকে একটা রাষ্ট্র হিসেবে ধরি, বা একজন রাজা হিসেবে ধরি, সেন্টার পয়েন্টে আছে বা থাকেন, তাহলে উনার ঠিক বর্ডার নিকটবর্তী যে এরিয়া, ঠিক পরবর্তী বর্ডারের পাশে যে রাষ্ট্র থাকবে, সেই রাষ্ট্রকে উনি আখ্যায়িত করেছেন
ওরি হিসাবে। ওরি কথাটার অর্থ হচ্ছে শত্রু বা এনিমি। তো ঠিক সাথের যে রাষ্ট্র থাকবে সেটা ওরি হিসাবে উনি তুলে ধরেছেন, যে রাজা বা কিংয়ের ওরি হচ্ছে সেই পার্শ্ববর্তী বা বর্ডার এরিয়া কাছাকাছি যেটা যে রাষ্ট্র থাকবে সেটা হচ্ছে ওরি। সেই ওরির পাশাপাশি বা বর্ডার সংলগ্ন বা সীমান্ত সংলগ্ন যে রাষ্ট্র থাকবে সেটাকে উনি মিত্র হিসাবে তুলে ধরেছেন, মানে কিং বা বিজিগিষু রাজার মিত্র হিসেবে তুলে ধরেছেন। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে ওরি যে যাকে আমরা বলছি ওরি, সেই রাষ্ট্রের আবার ওরি হচ্ছে সেই বিজিগিষু রাজার মিত্র, মানে ওরির শত্রু বা ওরির এনিমি হচ্ছে যাকে আমরা বিজিগিষু রাজার মিত্র বলছি। তারপর ওরি গেল, মিত্র গেল, মিত্রর পরে যে ধাপটা আসছে সেটা হচ্ছে অরিমিত্র। অরিমিত্র হচ্ছে কি, যে ওরির যে শত্রু যেটা মিত্র আমরা যেটাকে বললাম, সেই মিত্রের বর্ডার সংলগ্ন যে রাষ্ট্র সেটা ওরির কিন্তু মিত্র, যেখানে যে কারণে বলা হচ্ছে অরিমিত্র। কিন্তু মিত্র যাকে বলছি সেই মিত্রের আবার ওরি, মিত্রের আবার শত্রু হচ্ছে সেই অরিমিত্র। তো স্বাভাবিকভাবে অরিমিত্র যেটা মানে অরির মিত্র বা শত্রুর মিত্র, সেখানে সেটা কিং বা বিজিগিষু রাজারও কিন্তু সেটা শত্রু। এখানে দেখা যাচ্ছে বা লক্ষণীয় বিষয় হচ্ছে যে শত্রুর বন্ধু মানে অরিমিত্র সেটা রাজার কিন্তু শত্রুই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে বিজিগিষু রাজা, তারপর দেখতে পাচ্ছি কি ওরি, তারপর দেখতে পাচ্ছি মিত্র, তারপর দেখতে পাচ্ছি অরিমিত্র, তারপরে আসছে মিত্র মিত্র। এই মিত্র মিত্রটা কি, যেখানে আমি মিত্র বা মিত্রর যে রাজ্য বলেছিলাম বা রাজার কথা বলেছিলাম, সেই মিত্রের মিত্র হচ্ছে মিত্র মিত্র। আবার সেই মিত্র মিত্র কিন্তু বিজিগিষু রাজারও মিত্র বা বন্ধু বা ফ্রেন্ড। তারপর যেটা আসছে সেটা হচ্ছে অরিমিত্র মিত্র, মানে শত্রুর বন্ধুর বন্ধু, মানে শত্রুরও বন্ধু পাশাপাশি অরিরও বন্ধু। এবার অরির বন্ধু কখনো বিজিগিষু রাজার কিন্তু বন্ধু হতে পারে না, মানে বিজিগিষু রাজার শত্রু। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে সম্মুখভাগে বা সামনের সারিতে বা সামনের দিকে কৌটিল্য মণ্ডল থিওরির মাধ্যমে যে স্তরগুলোর কথা বলেছেন, সেখানে প্রথমে বিজিগিষু রাজা, তারপর হচ্ছে অরি, তারপর হচ্ছে মিত্র, তারপর হচ্ছে অরিমিত্র, তারপর হচ্ছে মিত্র মিত্র, তারপর হচ্ছে অরিমিত্র মিত্র। এবার যদি আমরা পশ্চাৎভাগের দিকটা আলোচনা করি, পশ্চাৎভাগে আমরা দেখতে পাই পার্শ্বনিক গ্রহ বা অনেকে বলে পঞ্চীগ্রহ। তো সেই পঞ্চীগ্রহ হচ্ছে বর্ডার সংলগ্ন, পেছন দিকের বর্ডার সংলগ্ন যে রাষ্ট্র বা রাজ্য যেটা আছে বা থাকে। তো সেটাকে উনি বলেছেন যদি আমরা ওরির সাথে মিলাই, যে পার্শ্ববর্তী যেটা সেটা ওই বিজিগিষু রাজার কিন্তু শত্রু, মিত্র নয়। ঠিক এর পরের যেটা সেটা হচ্ছে আক্রান্ত। তো আক্রান্ত হচ্ছে আমরা বলতে পারি যে বিজিগিষু রাজার মিত্র, পাশাপাশি যে আমি পাঞ্চিগ্রহ যেটা বললাম সেটার কিন্তু আবার অরি বা শত্রু। তার আক্রান্তর পরে হচ্ছে পাঞ্চিগ্রহ সারা বা পার্শ্বিং গ্রহ সারা, যেখানে বলা হচ্ছে যেটা পাঞ্চিগ্রহের মিত্র, কিন্তু যেটা আমরা আক্রান্ত বলছি আক্রান্তের কিন্তু শত্রু। আবার আক্রান্তের শত্রু মানে বিজিগিষু রাজারও শত্রু। তারপর নেক্সট আছে আক্রান্ত সারা বা আক্রান্ত সার, যেখানে আমরা বলছি যে সেটা আক্রান্তের বন্ধু। আক্রান্তের বন্ধু মানে বিজিগিষু রাজারও কিন্তু বন্ধু। তো দেখা যাচ্ছে কি, প্রথমে বললাম পাঞ্চিগ্রহ, তারপর আক্রান্ত, তারপর হচ্ছে পাঞ্চিগ্রহ সারা, তারপর আক্রান্ত সারা, তারপর যেটা আসছে সেটা হচ্ছে মধ্যমা। এটা এমন কতগুলো রাষ্ট্র যেখানে যারা নিউট্রাল থাকার চেষ্টা করে, যারা মধ্যপন্থা অবলম্বন করে, যারা মধ্যবর্তী স্থানে থাকে, তারা না ওইদিকে বিজিগিষু রাজার পক্ষে, না ওরি বা পাঞ্চিগ্রহ সারের পক্ষে বা বিপক্ষে, তারা একটা নিউট্রালিটি মেনটেন করে বা নিরপেক্ষতা একটা বজায় রাখে, যাদেরকে মধ্যমা হিসেবে উনি রূপায়িত করেছেন। নেক্সট যেটা লাস্ট যেটা উনি বলেছেন উদাসীনা বা উদাসীন বলতে সেই সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে বোঝাচ্ছে যারা যে কোনো সময় বিজিগিষু রাজা বা যে কোনো রাষ্ট্রকে অ্যাটাক করতে পারে, সেটাকে জয় করতে পারে, এবং তারা তাদের সেই ক্যাপাবিলিটি আছে, তারা যদি নিজের চেষ্টা করে কোনো রাজ্যকে জয় করার, তাহলে সেটা জয় করতে পারে। মুদ্রা কথা হচ্ছে কৌটিল্য বোঝাতে চেয়েছেন উদাসীন রাষ্ট্র বা রাজা তারাই যারা প্রচণ্ড শক্তিশালী। সবার শেষে আমরা কৌটিল্যের যে মণ্ডল থিওরি আমরা আলোচনা করলাম, সেটার যে আমরা যদি রিলেভেন্সটা ধরি বা বলার চেষ্টা করি, মানে প্রাসঙ্গিকতা, আজকের সময়ে সেটার প্রাসঙ্গিকতা
কি আছে সেটা আমাদের জানা উচিত। আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা বলি তাহলে বুঝতে সুবিধা হবে আশা করি তোমাদের। দেখা যায় কি যে আজকের সময় দাঁড়িয়ে যদি আমরা বিজিগিসু রাজার জায়গাতে আমরা যদি ভারতকে ধরি, আমাদের ভারতবর্ষকে ধরি, যে ভারতবর্ষকে মানে ভারতবর্ষের সেন্ট্রাল পয়েন্টে আছে বিজিগিসু রাজা হিসাবে, তাহলে আমরা যদি সম্মুখ বাগ এবং পশ্চাৎ বাগের দুটো বাগের কথা চিন্তা করি, প্রথমে যদি সম্মুখ বাগের দিকের কথা চিন্তা করি তাহলে তার যেটা ওরি বিজিগিসু রাজা মানে ভারতবর্ষের ওরি ঠিক বর্ডার সংলগ্ন হচ্ছে পাকিস্তান, তাহলে সেটাকে যদি আমরা ওরি ধরছি, কিন্তু পাকিস্তানের বর্ডার সংলগ্ন হচ্ছে আফগানিস্তান, যে বিজিগিসু রাজার মিত্র মানে ভারতবর্ষের মিত্র হচ্ছে আফগানিস্তান, কিন্তু দেখছি আমরা কি ওরি হচ্ছে পাকিস্তান। এবার আফগানিস্তানের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ইরাক বা এবং সিরিয়া। ইরাক এবং সিরিয়া হচ্ছে আফগানিস্তানের আমরা ওরি বলতে পারি বা শত্রু বলতে পারি, কিন্তু পাকিস্তানের সেটা মিত্র, মানে পাকিস্তানের যদি মিত্র হয় তাহলে সেটা হচ্ছে ওরি মিত্র। এবার সিরিয়া এবং যদি ইরাকের পরবর্তী যাচ্ছে বা দাপে আমরা যদি দেখতে পাই সেখানে আছে ইরান, এবং ইরানের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে কি সেটা আফগানিস্তানের মিত্র, তার মানে হচ্ছে বিজিগিসু বা ভারতবর্ষেরও মিত্র, মানে দাঁড়াচ্ছে কি মিত্র মিত্র। নেক্সট যেটা ওরি মিত্র মিত্র, সেখানে আমরা দেখতে পাই সেখানে যে রাষ্ট্রের অবস্থান আজকের সময় সেটা হচ্ছে তুর্কি, তার মানে সেটা পাকিস্তানের বন্ধু, সেটা সিরিয়ার বন্ধু, আবার পাশাপাশি দেখা গেছে সেটা আফগানিস্তান এবং ভারতবর্ষ মানে বিজিগিসু রাজার সেটা কিন্তু শত্রু। আবার এবার যদি পশ্চাৎ দিকে আমরা চিন্তা করি, প্রথম যেটা আসছে পাঞ্চিগ্রহ হচ্ছে আমরা যদি চীনকে ধরি তাহলে পাঞ্চিগ্রহর পরে যেটা বলেছিলাম আক্রান্ত হচ্ছে ভিয়েতনাম এবং তাইওয়ান। আবার ভিয়েতনাম এবং তাইওয়ানের পরে পাঞ্চিগ্রহ যেটা বা সারা যেটা সেটা আমরা দেখি কি নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়া, এবং লাস্ট যেটা একদম শেষে যেটা সেটা হচ্ছে আক্রান্ত সার, সেখানে আমরা বলতে পারি জাপান এবং দক্ষিণ কোরিয়ার কথা। তো এই হচ্ছে আজকের সময়ে নিরিখে আমরা যদি সেটাকে তুলে ধরার চেষ্টা করি বা তুলে ধরি। এবার তাহলে হোয়াট অ্যাবাউট মধ্যমা অ্যান্ড উদাসীনা? মধ্যমা কারা, উদাসীনা কারা? মধ্যমার কথা যদি আমরা বলি তাহলে আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি নেপাল, ভুটান বা এই টাইপের বা বাংলাদেশ, এই ধরনের রাষ্ট্রগুলো যেটা মধ্যপন্থা অবলম্বন করে, যেটা যার নিজস্ব সেই ক্যাপাবিলিটি নেই, এবং উদাসীন হচ্ছে সেই সমস্ত রাষ্ট্র যেগুলো আমি আগে বলেছিলাম ক্যাপাবিলিটি যাদের বেশি, যাদের স্ট্রেংথ বেশি, যারা অপরাপর কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল নয়, থাকতে হয় না, সেখানে আমরা এক্সাম্পল হিসাবে উদাহরণ হিসাবে আমরা রাশিয়া ও আমেরিকার কথা বলতে পারি। তো যাই হোক, এই হচ্ছে সামগ্রিকভাবে কৌটিল্যের মন্ডল থিওরি বা মন্ডলা থিওরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েরিজ বা কোনো কোয়েশন থাকে তাহলে তোমরা কিন্তু এখানে কোয়েশন করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব আনসার দেওয়ার। সবাইকে ধন্যবাদ।